হ্যালো গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেনার স্টুডিও। আজ আমি নিয়ে এসেছি একটি অসাধারণ জাপানিজ ড্রামা। পুরো ড্রামাটাই কমেডিতে ভরা, কিন্তু তার থেকেও বেশি ইমোশনাল সিন আছে। তো মুভি শুরু করার আগে প্রধান চরিত্রদের সাথে পরিচয় করিয়ে দিই। মুভির শুরুতে যাদেরকে আমরা দেখতে পাই তারা দুজনেই ভিআইপি চোর, জ্যাকি এবং বান্টি। আর এই মেয়েটির নাম মিনি, এবং এটা মিনির হাজবেন্ড করণ। করণের মায়ের কাছের থেকে যে বাচ্চাটিকে কেড়ে নিল সে বড় ম্যানের ছেলে রকি, মিনির এক্স বয়ফ্রেন্ড। তো বন্ধুরা, এবার ফেরা যাক মুভিতে। মুভির শুরুতে দেখি বান্টি এবং জ্যাকি দুই চোরে মিলে একটি নার্সিংহোমের লকার খুলছিল ড্রিল মেশিন দিয়ে। সেই সময় নার্সিংহোমে অ্যাডমিট ছিল মিনি এবং তার একটি পুত্র সন্তান হয়। সেই বাচ্চাটিকে মিনি এক্স বয়ফ্রেন্ড কেড়ে নেয় এবং মিনির বেড টেনে নিয়ে পালাতে থাকে। অন্যদিকে বান্টি এবং জ্যাকি দুইজনেই চুরি করার পর ধরা পড়ে যায়। তো সেখানে থেকে দুইজনা দুই দিকে পালিয়ে যায়। জ্যাকি চলে আসে টয়লেটে, তার পেছনে গেটম্যানও চলে আসে। তো সেইখানে জ্যাকি একটি পটিতে ঢুকে পড়ে, আর গেটম্যান পটির প্রথম গেট খুলে দেখতে পায় সেখানে কেউ নেই। তো দ্বিতীয় গেট খুলতেই দেখে সেখানে একজন বসে আছে। তারপর 3 নম্বর গেটটি খুলে সেইখানেও কাউকে দেখতে পায় না। তো প্রথম গেটটি খোলার সময় জ্যাকি দ্বিতীয় পটির ছাদের উপর দিয়ে এপার ওপার করছিল। যখন গেটম্যান তৃতীয় পার্টির গেট খুলে দেখছিল, সেই সময় দ্বিতীয় পার্টির লোকটির পেছনে বসে গেম দেখছিল, তারপর পেপারটি নিয়ে চলে যায়। অন্যদিকে বান্টি অসুস্থ পেশেন্টের বাড়ির লোকের সাথে কান্নায় সামিল হয়। একজন জিজ্ঞাসা করতে বলে, আমি একে নয়, অন্য একজনকে দেখতে এসেছি। অন্যদিকে সবাই তখন রকিকে ধরার জন্য ছুটে বেড়াচ্ছিল, কিন্তু জ্যাকি আর বান্টি ভাবে পুলিশ তাদের পেছনেই আসছে, তাই তারা প্রাণপণে ছুটতে থাকে। আর দুদিক থেকে এসে দুই বন্ধু এক জায়গায় হয়ে যায়। তখনই কয়েকটা পুলিশ তাদেরকে ওভারটেক করে চলে যায়। তখন তারা উল্টো দিকে যেতে থাকে। তো সেখানে গিয়ে দেখে বাচ্চাটি রকির কোলে আর রকি লিফটে। সবাই এসে যখন রকিকে ধরে নেয়, তো তাদের কাছ থেকে নিজেকে বাঁচাতে গিয়ে বাচ্চা এবং রকি দুজনেই পড়ে যায়। নিচের সিঁড়িতে ছিল জ্যাকি এবং বান্টি। বাচ্চাটিকে জ্যাকি ধরে নেয়, কিন্তু কিছু সময় বাদে তোয়ালের প্যাচ খুলে বাচ্চাটি নিচের দিকে পড়তে থাকে। তখনই ডক্টর এবং নার্স মিলে বাচ্চাটিকে ধরে নেয়, আর রকি মারা যায়। এরপর বান্টি এবং জ্যাকি ওখান থেকে চম্পট দেয়। তো বন্ধুরা দেখুন, জ্যাকি এবং বান্টি জীবন বাজি রেখে চুরি করে তাদের বসকে দেয় এবং সামান্য কিছু পারিশ্রমিক পায়। সেই টাকা দিয়ে তারা কি করে জানেন? বান্টি যার একটা নয় 5 থেকে 7টা গার্লফ্রেন্ড, তাদের নিয়ে শপিং করায়। আর জ্যাকি জুয়োর পেছনে দেয়, এমনকি জুয়োর হেরে গেলে ধার করে জুয়ো খেলে। তার জন্য তাকে অনেক পানিশমেন্টও পেতে হয়। তো এই মহান ব্যক্তির কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল, তার জন্য তাকে কেমন সাজা পেতে হয়। বারবার হাতে মারতে যায়, বারবারই হাত সরিয়ে নেয়। তো শেষে যখন হাতে লাগে, তখন সে আর একটি হাত বেলচির ওপর রেখে দেয়। তখনই সেই মহান ব্যক্তি বেলচি সরিয়ে নেয়, আর সে বহুতল বিল্ডিংয়ের এসির ওপরে পড়ে যায় এবং সেইভাবে লাফিয়ে নিচে নামতে থাকে। আর সেখানে তার বহু পরিচিত পুলিশ অফিসার ছিল, তিনি জ্যাকিকে খুব যত্ন করে নিয়ে যায় থানায়। এরপর আমরা দেখতে পাই বান্টি নতুন একটি গার্লফ্রেন্ডের সাথে গল্প করছিল। তখনই সেখানে তার ওয়াইফ রিয়া চলে আসে, আর বান্টি বাইরে বেরিয়ে আসে এবং রিয়াকে বলে, তুমি এখানে কেন এসেছো? রিয়া তখন বান্টিকে জানায় সে প্রেগনেন্ট। একথা শুনে বান্টি চমকে যায় আর বলে, তুমি আমার পেছন ছাড়ো এবং এই বাচ্চা অবসান করিয়ে নাও। চুরি করার অপরাধে জ্যাকির বাবা জ্যাকিকে বাড়ি থেকে বের করে দেয়। বাবার সামনে তেজ দেখাতে না পেরে বাড়ির দেওয়ালে এসে মারছে। এরপরে জ্যাকির বস এবং তার পাগল স্ত্রীকে নিয়ে যখন বাড়ি ফিরে আসে, তখন দেখে তার ঘরে সব কিছু লুটপাট হয়ে গিয়েছে। বসের স্ত্রী পুতুলটিকে কোলে করে বসকে বলে, সব চুরি গিয়েছে তো কি হয়েছে, আমাদের মুন্না তো সেফ আছে। এরপর 20 কোটির কথা শুনে জ্যাকি এবং বান্টি লাফিয়ে ওঠে। এইখানে তিনি জানায়নি যে একটি বাচ্চাকে কিডন্যাপ করতে হবে। তো জ্যাকি আর বান্টি যখন জানতে পারে যে বাচ্চা কিডন্যাপ করতে হবে, তাতে তারা দুজনে প্রথমে বাধা দেয়, পরে বসের কান্না দেখে রাজি হয়ে যায় রকির বাবার কাছে নিয়ে যাবে বলে। আসলে এই বাচ্চাটি এই দুই চোরের জীবন বদলে দেয়। তো এরপরে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার পথে পুলিশের কবলে পড়ে। তো সেখান থেকে পালিয়ে যাওয়ার পথে গাড়ির লাইট জ্বালায়নি, তাই সবকিছু অন্ধকার দেখছিল। লাইট জ্বালাতেই গাড়ি খাদের ভেতরে পড়ে যায়। তো বসকে রেখে বান্টি এবং জ্যাকি বাচ্চাকে নিয়ে চলে যায়, আর বসকে পুলিশে ধরে নিয়ে যায়। অন্যদিকে রকির বাবা ছেলের ফটো দেখছিল আর প্রতিশোধের আগুনে জ্বলছিল। আর এদিকে বান্টি এবং জ্যাকি বাচ্চার কান্না বন্ধ করার জন্য বাচ্চাটির সাথে খেলা করছিল। তখনই সেখানে বসের পাগল স্ত্রী চলে আসে, আর তার কাছ থেকে বাচ্চাটিকে লুকানোর জন্য জ্যাকি জামার ভেতরে লুকিয়ে নেয়। বাচ্চাটি তখন পিপাসা মেটানোর চেষ্টা করে, তাতে জ্যাকি একটু নার্ভাস হয়ে পড়ে। সেটা দেখে ওই পাগল মহিলা যখন তার দিকে এগিয়ে আসতে থাকে এবং বলে, আমার হাজব্যান্ড কোথায়?
বান্টি বলে 1 সপ্তাহের জন্য কাজে গিয়েছে। সে কথা শুনে তো ওই পাগলি জ্যাকিকে ধরে টানাটানি করতে শুরু করে, আর তখনই বাচ্চাটি পড়ে যায় আর বান্টি ক্যাচ করে নেয়। এই পাগলি যখন নিতে যায়, জ্যাকি বাচ্চাটির ওপরে পুতুলটি দিয়ে পাগলির কোলে তুলে দেয়, তার রুমে পৌঁছে দিয়ে আসে আর বাচ্চাটিকে বান্টি ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়। জ্যাকি না দেখেই মেশিন চালিয়ে দেয়। তখনই বান্টি এসে বলে বাবলু কোথায়, বলে ওয়াশিং মেশিনের ভেতরে দেখে বাচ্চাটি ভেতরে, তো সেখান থেকে বাইরে বের করে নেয়। তারা দুজনে বাচ্চা সামলাতে গিয়ে নাজেহাল হয়ে পড়ে। নানা রকম ভঙ্গিতে কান্না থামাবার চেষ্টা করতে থাকে, এমনকি বাচ্চাটির পটি পরিষ্কার করতে গিয়ে তো তাদের হালুয়া টাইট হয়ে যায়। এরপর তারা বাচ্চার জন্য শপিংয়ে যায়। সেখানে 5 মাসের বাচ্চার জন্য 60 বছরের বৃদ্ধার হাকিজ নেয়। তো শপিং মলের এক মহিলা স্টাফ তাদেরকে বুঝিয়ে দেয় কোনটা মহিলাদের, কোনটা পুরুষদের এবং কোনটা বাচ্চাদের আর কোনটা বৃদ্ধদের, এমনকি কোন খাবারটা খাওয়ানো উচিত এবং কোন খাবারটা খাওয়ানো উচিত নয়। এরপরে আমরা দেখি জ্যাকি আর বান্টি দুজনেই বাচ্চাটিকে নিয়ে যাওয়ার সময় বাচ্চাদের কিভাবে রাখতে হয় তার ট্রেনিং ক্লাস দেখতে পায়। তো বান্টি বাচ্চাটি জ্যাকির কোলে দিয়ে বাচ্চাদের মায়ের ট্রেনিং ক্লাসে চলে যায় এবং সেখানে গিয়ে নিজে ট্রেনিং নিতে থাকে। এদিকে জ্যাকি বাচ্চাটি কোলে নিয়ে নার্সের কাছে ট্রেনিংয়ের জন্য হেল্প চায়, আর নার্সটি সব কিছু বুঝিয়ে দেয় কিভাবে খাওয়াতে হবে এবং কতটা খাবার খাওয়াতে হয় ও ঠান্ডা না গরম জলে স্নান করাতে হয়। প্যাম্পাস পরানোর সময় সুজু করে দেয় বান্টি আর জ্যাকির মুখে। তো এরপর দেখা যায় তাদের প্যান্ট দিয়ে দোলনা করে বাচ্চাটিকে দোলনায় রেখে সারা রাত ধরে মাথা দিয়ে দোলনা দিচ্ছিল এবং ঘুমে ঝুঁকে পড়ছে। সকালবেলায় জ্যাকি দুধের বোতলটা রেডি করে চেক করে নেয় এবং ছুঁড়ে মারে বান্টির দিকে। বান্টিও তখন পটি করে প্যাম্পাসটা ছুঁড়ে দেয় জ্যাকির দিকে। জ্যাকি তখন ওটাকে আবার ছুঁড়ে মারে বান্টির দিকে। সেই অবস্থায় বান্টি বাচ্চার খাবারটা চেক করছিল। এরপরে রাগে দুজনে ফুঁসছিল। তখন বাচ্চাটা ফ্রিজের মধ্যে রেখে দেয়। কি মনে হলে বান্টি আবার বাচ্চাটিকে বের করে আনে এবং কোলে তুলে বসে থাকে, আর জ্যাকি তো তখন খেয়েই যাচ্ছিল। এরপর জ্যাকি বাসন মাজে আর গান করে বাচ্চাটিকে ঘুম পাড়ানোর জন্য। তারপর বান্টিও জ্যাকি দুধের বোতল রেডি করতে থাকে, আর বাচ্চাটা চুপ করে বসে দেখছিল। বান্টি যখন জ্যাকির মাথায় পাউডার দুধ ঢেলে দেয়, সেটা দেখে বাচ্চাটার খুবই আনন্দ হয় এবং কথা বলার চেষ্টা করে। বাচ্চাটি ঘুমানোর পর তারা দুজনে বসে টিভি দেখে আর মদ ভেবে বাচ্চাকে খাওয়ানোর দুধ পান করতে থাকে। এদিকে রকির বাবা বাচ্চাটিকে না পেয়ে ভীষণ পরিমাণে রেগে যায়, আর যার উপর বাচ্চা চুরি করার দায়িত্ব দিয়েছিল তাকে মৃত বডি রাখা ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেয়। আর সে বান্টি আর জ্যাকি আমাকে বাঁচাও বলে চেঁচাতে থাকে। কিছু সময় বাদে কয়েকজন ভিলেনকে পাঠিয়ে দেয় বাচ্চার খোঁজে। তো সেখানে জ্যাকি আর বান্টির সাথে মজাদার ফাইটিং হয়। তারপর বান্টি আর জ্যাকির ফ্ল্যাটে দুটো ভিলেন আসে এক কোটো রং নিয়ে। দরজা খুলতেই নার্সটিকে দেখে নিজের গায়ে সব রং ঢেলে দেয়। তারপর জ্যাকি আর বান্টিকে রাস্তায় পুলিশে ধরে। তখনই বান্টি বাচ্চাটিকে লুকানোর জন্য বাড়ি চলে আসে এবং তার পেছনে পেছনে পুলিশও চলে আসে। তারপর জ্যাকি পুলিশের কাছে ভিলেনদের খুড়তুতো ভাই বলে পরিচয় দেয়, আর বান্টি বাথরুমে লুকিয়েছিল। তখন সেটি বাচ্চাটিকে ছাদে তোলার জন্য দোলনার দড়ি বেঁধে ওপরে টেনে তোলার সময় রডের সাথে বেঁধে যায়। বান্টি সেখান থেকে ছাড়িয়ে নেয় আর দোলনাটা জানলার সামনে দিয়ে বারে বারে এপাশ ওপাশ করতে ঝুলতে থাকে। জ্যাকি সেটা দেখে দুবার চমকে ওঠে। পুলিশ সেটা দেখে বলে, জ্যাকি তোমার কি হয়েছে? জ্যাকি তখন বলে, এটা আমার একটা অসুখ। ঠিক তখনই দোলনা ধরে বান্টি ঝুলে পড়ে আর চেঁচাতে থাকে, কেউ আমাকে হেল্প করো। পুলিশটা ছুটে গিয়ে দোলনাটা ধরে আর বলে, এখানে তো একটা বাচ্চা। তখনই দোলনার দড়ি ছিঁড়ে যায় আর পুলিশ দোলনা ধরে ঝুলে পড়ে জানলার সাথে, আর জ্যাকি জ্যাকি বলে চেঁচাতে থাকে। এদিকে জ্যাকির ভাইদের সাথে ফাইটিং শুরু হয়ে যায়। পুলিশের চিৎকার শুনে জ্যাকি ছুটে গিয়ে পুলিশকে টানতে থাকে, আর পেন্টিংওয়ালা ভাই দুটোকে বলে, বসে কেন আছো, আমাদের টানো। তারা তখন বলে, আরে আপনাকে হাত যারা বিজি হ্যাঁ। আসলে যে আঠা দিয়ে জ্যাকির হাতে আটকাতে এসেছিল সেই আঠায় নিজেদের হাতে আটকে গেছে। তো যাই হোক, পুলিশকে তুলে বাচ্চাটিকে আবার বান্টির কাছে দিয়ে দেয়। মার খাওয়ার ভয়ে পেন্টিংওয়ালা ভাইয়েরা লুকিয়ে বাঁচে। এরা জ্যাকির কাছে টাকার জন্য এসেছিল, আর টাকলু ভাই এসেছিল বাচ্চার জন্য। তো এরপরে পুলিশের সাথে এবং জ্যাকির সাথে হ্যান্ডকাফ পরানো নিয়ে খুব ফাইটিং হয়। তার সাথে মাঝে মাঝে টাকলু ভাইদের সাথেও ফাইটিং হয়। পুলিশের সাথে লড়াই করার সময় জ্যাকি বলে, কাজ মিটে গেলে আমি নিজে এসে সারেন্ডার করব। এই বলে খুব জোরে জানলা বন্ধ করে দেয়, আর পুলিশ মামাজি মাথা বের করতে গিয়ে ভীষণভাবে চোট লাগে। এরপর বান্টি আর জ্যাকি পালিয়ে যায়। তাদের পেছনে পুলিশ ও ভিলেন ছুটতে থাকে। যেতে যেতে বাচ্চার দোলনা গাড়িটা পুলিশের গাড়ির সাথে আটকে যায়। বান্টি ধরতে গিয়ে পড়ে যায়।
কিন্তু ছুটে গিয়েও আর ধরতে পারে না। এরপর জ্যাকি একটা কার নিয়ে যায় বাচ্চাটিকে বাঁচানোর জন্য, আর বান্টি একটি মেয়েকে বলে, আমি পুলিশের লোক, জোরে চালাও, একটি বাচ্চাকে বাঁচাতে হবে। মেয়েটি তখন বলে, আমি পারবো না, আমার কাছে নকল লাইসেন্স। বান্টি তখন বলে, কমিশনারকে বলে আসল লাইসেন্স করিয়ে দেব। সে কথা শোনা মাত্রই বাইকের স্পিড বাড়িয়ে দেয়। বান্টি বলে, আরে তুমি কার কাছ থেকে বাইক চালানো শিখেছো? মেয়েটা বলে, ভিডিও গেম থেকে। পুলিশ ভ্যানের ড্রাইভার জ্যাকির গাড়ি দেখে নেয় আর বলে, আমাদের অ্যাটাক করতে এসেছে। তাই কন্ট্রোল রুমে ফোন করে বলে শত্রু অ্যাটাক করার জন্য চেষ্টা করছে, আরও পুলিশ পাঠানোর জন্য বলে। তখনই জ্যাকি সামনে চলে আসে গাড়ি থামাবার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হয় না, বরং গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে দেয়। এরপর বান্টি চলে আসে, সেও অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এরপর বান্টি জ্যাকির গাড়ির সামনে উঠে পড়ে, আর তখনই ভিলেনের গাড়ি এসে জ্যাকির গাড়িতে জোর করে ধাক্কা মারে, আর বান্টি ছিটকে পড়ে রাস্তার ওপর। আর পুলিশ ভ্যান মোড় ঘোরাবার সময় বাচ্চার গাড়িটা ছুটে যায়। তখনই জ্যাকি তার পাশে এসে তুলে নেয়। অন্য একটি গাড়ি এসে জ্যাকির গাড়ির সাথে ঠুকে দেয়। তখনই অন্য দিক থেকে আরেকটি বড় ট্রাক আসতে দেখে গাড়ি থেকে নেমে যায়। সেখানেও দুটো ছোট গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। তো এইভাবে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এরপরে দেখা যায় জ্যাকি নিজের বাড়িতে এসেছে। তখন জ্যাকি জানতে পারে সে যে ঋণ করেছিল তার বাবা পরিশোধ করে দিয়েছে। তখনই তার বোন আসে আর বাচ্চাটিকে কোলে নিয়ে বলে, বাচ্চাটা অসুস্থ, তুমি হসপিটালে নিয়ে যাও। তো যাবার পথে জ্যাকির বাবার সাথে দেখা হয়ে যায়। তো তখন জ্যাকি জানতে পারে তার বাবা হার্ট অ্যাটাকের কারণে প্যারালাইসিস হয়ে গেছে। তাই জ্যাকি তার বাবাকে ধরে কান্না করছিল। তখন বাচ্চাটি তার বাবার হাতটা টেনে ধরে। অন্যদিকে রকির বাবা বাচ্চাটি নিয়ে যাওয়ার কথা বলে জ্যাকি আর বান্টির বসকে, কিন্তু এদিকে বান্টি আর জ্যাকি বাচ্চাটির মায়া পড়ে গেছে। তাই ওই ভিলেনের হাতে তুলে দেওয়ার আগে তাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। বাচ্চাটি কখন কি খাবে এবং কত সময় পরে খাবে আর কখন ঘুমাবে এই কথা বলতে থাকে। ভিলেনটি কোল থেকে কেড়ে নিয়ে নেয় এবং বাচ্চার হাত থেকে যখন ব্লাড নেয় তখন বাচ্চার থেকে বেশি কষ্ট পায় জ্যাকি আর বান্টি। তো ব্লাড নেওয়ার পর নার্স দুটো বাচ্চাটিকে ভেতরে নিয়ে যাওয়ার সময় বাবা আর মা বলে কান্না করতে থাকে। তখনই জ্যাকি আর বান্টি ভেতরে ঢুকে যায় এবং মারপিট শুরু হয়। তখনই জ্যাকি দেখে তাদের বস টাকা নিয়ে চলে যায়। সে কথা বলতে বান্টি পালাতে থাকে। রাস্তা না পেয়ে বাচ্চাকে নাগরদোলনায় একটি বক্সে রেখে ফাইটিং শুরু করে। এদিকে রকির বাবা মেশিন চালু করার অর্ডার দেয়। বান্টি তখন বাবলু বাবলু বলে ডাকতে শুরু করে। ডাক শুনে বাচ্চাটি দোলনার বক্সের থেকে উঁকি মেরে বলে, মাম্মা। বান্টি তখন ওপরে উঠতে থাকে আর বাচ্চাটি নিচে পড়ে যায়। তখনই জ্যাকি সেখানে এসে ধরে নেয় বাচ্চাটিকে। জ্যাকি জীবনের ঝুঁকি নিয়ে পালাতে থাকে। অনেক কষ্টে মেশিন থেকে নেমে যায় বান্টি, কিন্তু ভিলেনরা বান্টিকে ধরে উল্টো ঝুলিয়ে দেয় আর বলে, বাচ্চা না দিলে বান্টিকে মেরে দেব। জ্যাকি সামনে না এলে বান্টিকে নিচে ফেলতে থাকে। তখনই জ্যাকি সামনে চলে আসে। তখন বান্টিকে থামিয়ে দেয় এবং রকির বাবা নিয়ে নেয় বাচ্চাকে। ঠিক সেই সময় ডিএনএ রিপোর্টটি আসে আর বাচ্চাটিকে নিয়ে সে ঠান্ডা রুমে চলে যায় আর সেখানে গিয়ে মৃত রকির পাশে ছুঁয়ে দেয় আর বলে, বাচ্চা তো পেয়েছি, কিন্তু এ বাচ্চা তোমার নয়। তখনই ওই বুড়ো বাইরে বেরিয়ে আসে একা। সেটা দেখে বান্টি আর জ্যাকি রেগে যায় এবং ওই বুড়োকে চেপে ধরে। তখন ওই বুড়ো বলে, আমি এখানে বরফের স্তূপ বানিয়ে দেব। এরপরে বান্টি জ্যাকি মনে মনে প্রকাশ করে। তারপরে শুরু হয়ে যায় তাদের অ্যাকশন, খুব মজাদারভাবে ফাইটিং করে। তখনই জ্যাকির উপরে একজন অ্যাটাক করে। তখন জ্যাকি বাচ্চার পটি করা প্যাম্পাস ওই লোকটির মুখে ঘষে দিয়ে বলে, কেমন টেস্টি না? এরপরে ঠান্ডা রুমে ঢুকতে দেবে তখনও বাধা দেয়। স্ট্যান্ড ফ্যান দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে। জ্যাকি সেটা টেনে ভেতর নিয়ে নেয় আর গেটের সাথে ফ্যানের কট আটকে গেট লক হয়ে যায় বাইরে থেকে। এরপর নিজেদের জ্যাকেট খুলে বাচ্চাটির গায়ে দিয়ে দেয় বাচ্চাটাকে গরম রাখার জন্য। এরপর জ্যাকি সেই ফ্যান দিয়ে লড়াই করতে থাকে। তখনই বান্টি ফ্যান চালু করে দেয় আর লড়াই না করে ফ্যানের হাওয়া দিয়ে কাবু করে দেয়। তার সাথে বাচ্চাকে খাওয়ানোর জল ফ্যানের সাহায্যে ভিলেনদের দিকে ছড়িয়ে দেয়। একেতেই ঠান্ডা ঘর, তার উপর জল এবং হাওয়া, এতে কি অবস্থা হতে পারে বুঝতেই পারছেন। তারপর জ্যাকি আর বান্টি বাচ্চাটিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। তখনই গুরু অর্থাৎ জ্যাকির বস পুলিশ নিয়ে সেখানে চলে আসে। গেট খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না। তখন গুরু বলে, স্যার, এটা সুইজারল্যান্ডের সব থেকে দামি সিস্টেম, এটাকে এভাবে খোলা যাবে না, একটু অন্যভাবে খুলতে হবে। অনেক আওয়াজ আসছে, মেশিন, ফ্রিজ, ফ্যান সব বন্ধ করো, তার সাথে শ্বাসও বন্ধ করো। তখন অনেক চেষ্টা করার পর সিস্টেম খুলে যায়, কিন্তু গেট তখনও খোলেনি। তাই পুলিশটি এদিক ওদিক দেখতেই চোখে পড়ে ফ্যানের কট, সেটাকে টেনে বের করতেই গেট খুলে যায়। তখনই হাড় কাঁপাতে কাঁপাতে বান্টি আর জ্যাকি বেরিয়ে আসে। তার পেছন পেছন আসে ভিলেন বডিগার্ড দুটো। এইদিকে দুইজনে বাইরে এসে পাগল হয়ে যায় বাচ্চাটির জন্য, অঝরে কান্না করতে থাকে।
তারপর জ্যাকি বাচ্চার বুকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য নিজের বডিতে ইলেকট্রিক তৈরি করতে থাকে, তারপর ট্রান্সফার করে বাচ্চার গায়ে। সেটা দেখে সবাই কান্না করতে থাকে। কিছু সময় বাদে জ্যাকি অসুস্থ হয়ে পড়ে। এরপর বাচ্চাটিকে অ্যাম্বুলেন্স এসে হসপিটালে নিয়ে যায়, আর জ্যাকি কিছু দূর ছুটে যাওয়ার পর বেহুশ হয়ে যায় রাস্তায়। আর বান্টি বাচ্চাটির মায়ে চিৎকার করে কান্না করতে থাকে। অন্যদিকে রকির বাবা পাগল হয়ে গিয়েছে। কিছুদিন বাদে গুরু, বান্টি আর জ্যাকির মৃত্যুদণ্ড হয় এবং গুলি করে মারা হয়। আসলে এদের মৃত্যুদণ্ড হয় না, এরা জেলে থাকাকালীন একটা নাটকে অংশ নিয়েছিল, তাই তাদের অতীতে ঘটে যাওয়া কিছু কাহিনী নিয়ে নাটক করেছিল। তো এরপর তাদের সাজা মুকুব হয়ে যায় এবং নিজেদের পরিবারের সাথে দেখা করে। এরপর সেই বাচ্চার মা দেখা করতে আসে, বাচ্চাটি তাদের দেখেই ঝাঁপিয়ে চলে আসে। এরপর তিনজনাই বাচ্চাটির বাড়িতে চাকরি পেয়ে যায়। গুরু সিকিউরিটি গার্ডের, জ্যাকি বডিগার্ডের আর বান্টি ড্রাইভারের চাকরি পেয়ে দারুণ খুশি। সবাই সেখানে বাচ্চাটির নাম জানতে চায়। বাচ্চার বাবা করণ বলে, বাবলু নাম রাখা হয়েছে, তোমরা যে নামে ডাকতে সেই কথা শুনে তারা আরো বেশি আনন্দ পায়। তো বন্ধুরা, এখানে এই মুভিটি শেষ হয়।